গরিব দম্পতি, তারা পাকিস্তানের এক গ্রামে বসবাস করত। একটি মাত্র সন্তান ছিল তাদের। উচ্চশিক্ষায় শিক্ষিতও করিয়েছেন তাকে। নিকটস্থ শহর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশনও করিয়েছেন। তারপর তাদের সন্তান এক ধনীর দুলালিকে নিকাহ করে ঘরে তুলে আনলো। প্রথম দিকে তারা তাদের আব্বা আম্মার সাথেই ছিল। অল্প কিছু দিনের মধ্যে তার স্ত্রীর কাছে গ্রাম্য জীবন অসহ্য বলে মনে হতে লাগলো। বারবার সে তার স্বামীর কাছে পীড়াপিড়ি করতে লাগলো, যেন সে তার বৃদ্ধ আব্বা আম্মাকে গ্রামে রেখে দেয় আর শহরে নিজেদের জন্য একটা বাসার ব্যবস্থা করে। এভাবেই সময় পার হচ্ছিল। হঠাৎ একদিন তার স্বামী পত্রিকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেল। জেদ্দায় কিছু সংখ্যক ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে। আলহামদুলিল্লাহ, সে চাকুরিটা পেয়ে গেল আর সে তার স্ত্রীকে নিয়ে জেদ্দায় পাড়ি দিল। স্বামী স্ত্রী সেখানেই সেটেল হয়ে গেল। তবে প্রতি মাসে পাকিস্তানে তার বৃদ্ধ আব্বা আম্মার কাছে অর্থ পাঠাতো। টাকা পাঠাতো বেশ ভালো কথা, কিন্তু সে কখনো তার আব্বা আম্মার খোঁজ নিত না। তারা কি খাচ্ছে, কি পড়ছে, আদৌ কি বেঁচে আছে, কোনো খোঁজই সে নিত না। সেই ছেলেটি প্রতি বছর হজ করতে যেত, কিন্তু হজের ঠিক পর মুহূর্তেই ঘুমের ঘোরে তাকে স্বপ্ন দেখানো হতো, যেখানে কেউ একজন বলছে তোমার হজ কবুল হয়নি। যতবারই সে হজ করত, ঠিক ততবারই একই স্বপ্ন দেখতে পেত। একজন ভালো আলিমের শরণাপন্ন হলো সেই ছেলেটি। নিজের ব্যাপারে আর হজের স্বপ্নের ব্যাপারে তাকে সবকিছু খুলে বলল। আলিম ব্যক্তিটি সবকিছু শুনে তাকে তার আব্বা আম্মার কাছে ফিরে যেতে বলল, তাদের সাথে দেখা করতে বলল। লোকটা পাকিস্তানের পথে রওনা হলো। সে যখন গ্রামের সীমানা বরাবর পৌঁছালো, তখন সবকিছুই তার কাছে অপরিচিত লাগছিল। চারদিকে পরিবর্তনের ছোঁয়া, যার কারণে সে তার নিজের বাড়িটি পর্যন্ত চিনতে পারছিল না। সেই ছেলেটি ছোট্ট এক বালকের কাছে জিজ্ঞাসা করল, অমুক বাড়িটি কোন দিকে? সেখানে দুইজন বুড়া বুড়ি থাকতো। ছোট্ট বালকটি হাত নাড়িয়ে বাড়িটি দেখিয়ে দিল আর বলতে লাগলো, এই বাড়িটিতে এক অন্ধ মহিলা থাকে, যার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছে। শুনেছি তার এক ছেলেও আছে, যে তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে থাকে বেশ কয়েক বছর হলো। সে আর ফিরেও আসে না, নিজের আম্মা আব্বার খবরও নেয় না। এই বলে ছোট্ট ছেলেটি ওখান থেকে চলে গেল। সে তার নিজের ঘরে ঢুকলো, দেখল মা বিছানায় শুয়ে আছে। সে আস্তে আস্তে পা ফেলছিল, যেন তার মা বুঝতে না পারে যে সে ফিরে এসেছে। লোকটা শুনতে পেল তার মা আস্তে আস্তে কি যেন বলছে। সে আর একটু কাছে যাওয়া মাত্রই তার কানে ভেসে আসলো, তার মা বলছে, ও আল্লাহ, আমার বয়স হয়েছে, আমি চোখেও দেখতে পাই না, আর আমার স্বামীকেও তুমি নিয়ে নিয়েছ। এখন আমি মারা গেলে কে আমাকে কবরে শায়িত করবে? এখানে তো আমার কোনো মাহরামই নেই। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, সে যেন আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করে। ঘটনা এখানেই শেষ, যেখানে আল্লাহ গাফুরুর রাহিম একজন মায়ের দোয়া কবুল করেছিলেন। তার ছেলেকে তার কোলে ফিরিয়ে দিয়ে আল্লাহ দোয়া কবুল করেন। অনেক সময় আমাদের কল্পনায় আসে না যে কিভাবে তিনি দোয়া কবুল করবেন। একজন মা দোয়া করেছিলেন তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য, আর মহান আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুলও করে নিয়েছিলেন। আর আমাদের আমল কোনো কাজেই আসবে না যদি না আমরা আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি। পিতামাতাকে ভুলে থাকি, তাদের সাথে সাক্ষাৎ না করি, তাদের সাথে দুর্ব্যবহার করি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুন, তাদের যথাযথ মূল্য দেওয়ার আর তাদের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।